আগামীকালও পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার মডারেট রেন এবং থান্ডারস্টর্ম হওয়ারও সম্ভাবনা আছে আগামীকালও। পরশু দিনও থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। তারপরের দিন চতুর্থ দিন সেদিনও আপনার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং আপনার থান্ডার ডেভেলপ করার এবং তার সাথে লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে যে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে মোর দেন 76% এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি যে 2টি জেলা উত্তরবঙ্গে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে। দ্যাট মিনস মোর দ্যান 50% এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গাতে। আর দক্ষিণবঙ্গের আপনার নর্থ ওয়েস্ট সাইডের যে জেলাগুলো আপনার যেমন ধরুন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড। ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে। অ্যাজ দেখুন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের। আর এই যে বৃষ্টি ভারী বলুন অতি ভারী বলুন এগুলো সব ওই থান্ডারস্টর্মের জন্য আর কি। 19 তারিখে দক্ষিণবঙ্গের 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। আমার 18 তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল, 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। 19 তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। মোটামুটি পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার সাথে জুড়েছে আরও 3টে জেলা যেগুলো পশ্চিমের ঠিক নয়, যেমন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই জেলাগুলোতে আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সাথে এবং বাকি জেলাগুলোতেও ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দেন আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে অ্যাসোসিয়েটেড উইথ আইসোলেটেড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া আপনার উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে। মালদা, দক্ষিণ দিনাজপুরে আপনার 40 to 50 কিলোমিটার পার আওয়ার আছে। 20 তারিখেও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। জেলাগুলির অনেক জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল। আর উত্তরবঙ্গের আপনার উত্তরের 5টি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গা জুড়েই মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর চতুর্থ দিন অর্থাৎ 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। তবে জেলাগুলোর কিছু কিছু জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে 21 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এরপরে 22, 23, 24 এই 3 দিনই রেনফল ডিস্ট্রিবিউশন একই রকম। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের যে 5টা জেলা সেই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসুন ওয়ার্নিং। আজকে আপনার ওয়ার্নিং আছে 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং ওই জেলাটাকে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এটা হচ্ছে আগামীকাল, হ্যাঁ, 19 তারিখ পর্যন্ত ভ্যালিড, 19 তারিখ সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের ছবিটা এরকম। দক্ষিণবঙ্গের 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব মানে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে পূর্ব বর্ধমানের 2-1 জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা